ইসরায়েলের পেতাটিকবার শিল্পাঞ্চলীয় এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ভবনের বিভিন্ন অংশ ভেঙে চুরমার হয়ে গেছে। শুক্রবার প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা যায় ভবনটির একাংশ পুরোপুরি ধসে পড়েছে। ইসরায়েল এটিকে একটি শিল্প ভবন বা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং দাবি করলেও ইরানি গণমাধ্যম নূর নিউজ জানিয়েছে ধ্বংস হওয়া ভবনটি ইসরায়েলের একটি ড্রোন তৈরির কারখানা। এছাড়াও রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পেতাটিকবার পৃথক লক্ষ্যবস্তু এবং তেল আভিভ রামাত গান সহ বিভিন্ন এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য মতে ইরান ও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এ পর্যন্ত ১৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ লেবাননে চলমান স্থল অভিযানে ১০ জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সামরিক বাহিনী। বর্তমানে পেতাটিকবার ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। অন্যদিকে ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী শহর কারাজের সংযোগকারী নবনির্মিত B1 সেতুতে বিমান হামলা চালিয়েছে পেন্টাগন। দেশটির সবচেয়ে উঁচু সেতু হিসেবে স্বীকৃত গুরুত্বপূর্ণ এই সেতুটি চলতি বছরেই যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার কথা ছিল। ইরানি সংবাদ মাধ্যমের তথ্য মতে হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৯৫ জন আহত হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, ট্রাম্প সাহায্যের মিথ্যা দাবি করে ইরানে দখলদারিত্ব ও বিভক্তি করতে চায়। আমার পায়ের নলার হাড় ভেঙে গেছে। যখন দ্বিতীয় ও তৃতীয় বিস্ফোরণগুলো ঘটলো তখন আমি একটি মেয়েকে ধরে রাস্তা পার হচ্ছিলাম। আমি ঠিক জানি না ওটা কি পাথর ছিল নাকি অন্য কিছু। পাহাড় থেকে বৃষ্টির মতো অসংখ্য পাথর মানুষের মাথার উপর পড়ছিল। ট্রাম্পের লক্ষ্য হলো পুরো ইরান দখল করা এবং আমাদের দেশকে টুকরো টুকরো করে বিভক্ত করে ফেলা। আমার মনে হয় না সে কোনো সাহায্য করতে এসেছে। যদি সাহায্য করতে আসতো তবে তারা সাধারণ মানুষের উপর এভাবে চড়াও হতো কেন? আমার তত্ত্বাবধানে একটি মেরামতের দোকানে ৩০ জন কর্মচারী কাজ করত, কিন্তু আমি আজ এখানে এসে পড়েছি আর এখন আমার পুরো পরিবার চরম বিপদে। এই হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের এটি কেবল শুরু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তেহরানকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে সতর্ক করেন ট্রাম্প। তবে পাল্টা বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, অসম্পূর্ণ ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে ইরানিদের আত্মসমর্পণ করানো সম্ভব হবে না। বর্তমানে দুর্ঘটনা কবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে। তাসনিম তাজিন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।